রাজশাহী-৪ আসন বাগমারায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিল একটি পরিচিত ধারা, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারায় এসেছে বড় পরিবর্তন। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রার্থী বিজয়ী হয়ে সংসদে পৌঁছেছেন। আর সেই মানুষটি কোনো পেশাদার রাজনীতিবিদ নন, তিনি একজন চিকিৎসক, একজন সমাজসেবক, ডাক্তার আব্দুল বারী সরদার। প্রায় ৩ দশক ধরে স্টেথোস্কোপ হাতে মানুষের সেবা করে যিনি অর্জন করেছেন হাজারো মানুষের ভালোবাসা। আজ সেই মানুষটির কাঁধে যুক্ত হয়েছে আইন প্রণেতার নতুন দায়িত্ব। এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বড় শহরে ক্যারিয়ার গড়ার সুযোগ ছিল তার সামনে, কিন্তু তিনি বেছে নেন ভিন্ন পথ। ফিরে আসেন নিজের জনপদ বাগমারায়, শুরু করেন স্বল্প মূল্যে চিকিৎসা সেবা। ধনী গরিবের ভেদাভেদ না করে দিনের পর দিন মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন চিকিৎসক হিসেবে। নিজের উপার্জনের একটি বড় অংশ ব্যয় করেছেন অসহায় মানুষের চিকিৎসা ও বিভিন্ন সামাজিক উদ্যোগে। এভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটি নাম, মানবিক ডাক্তার। এমপি হওয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি শুক্রবার একটা ছাড় সবার জন্য, সে ছাড় উনি দিয়েছিলেন। ওনার সব কিছুই খুবই ভালো। আমরা ওনার কাছ থেকে শক্ত অনেক আগে থেকেই সেবা নিতেছি। তিনি তার কথা রাখছেন, শুক্রবারের দিন ফ্রিতে চিকিৎসা করছে বা আমারও করছে। হ্যাঁ, আমরা নিয়মিত আসতেছি, শুক্রবার করে আসতেছি, উনি ফ্রিতে চিকিৎসা করতেছে। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আলহামদুলিল্লাহ উনি শুক্রবারের যেটা চালু আছে মাসব্যাপী চলছে। আমরা ওই সুবাদে এখানে এসেছি মার চিকিৎসা নেওয়ার জন্য। সংসদ সদস্য হওয়ার পরও থেমে যাননি তার চিকিৎসা সেবা। প্রতি শুক্রবার ভবানীগঞ্জে নিজ ক্লিনিকে বিনামূল্যে রোগী দেখছেন ডাক্তার আব্দুল বারী সরদার। দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ পাচ্ছেন চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ। বিনামূল্যে এই সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন রোগীরা। অনেকের ভাষায় সংসদ সদস্য হওয়ার পরও তিনি আগের মতোই মানুষের ডাক্তার। এটাই তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। বাগমারা মানুষ অনেক এখন শান্তিতে আছে, এতটুকুই বলবো, অনেক শান্তিতে আছে। এমপি হিসাবে উনি খুবই ভালো মানুষ। বাগমারার জনগণ এনাক পায়ে খুব সন্তুষ্ট আছে। ভিজিট শুক্রবারে এটা ভিজিট সবার জন্য এটা ফ্রি। এমপি হিসাবে আমাদের স্যার এমপি হিসাবে ভালো, এবং আগেকার যে আমাদের একটা ডাক্তার বলে যে একটা স্যার আমাদের, সে আগের থেকেই ভালো। তো আমাদের কাছে খুব ভালো আমাদের এমপি হওয়ার পরে যতগুলো রাস্তা করেছে, রাস্তাঘাট, লোকের সেবা, সবকিছুই ভালো তিনি কাজ করতেছেন। শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষা বিস্তারেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আজ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অসংখ্য তরুণ তরুণী। একই সঙ্গে শিক্ষার আলো পৌঁছেছে এলাকার বহু পরিবারের ঘরে। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার পাশাপাশি সুশিক্ষা গ্রহণ করতে হবে, এটা আমি মনে করি। এবং তারই বিস্তার কল্পে আমি ব্যক্তি মানুষ হিসাবে একজন, আমি অলরেডি 7টা প্রতিষ্ঠান আমার অর্থায়নে করা হয়েছে, যেটা রীতিমতো চলছে। তাদের ফলাফল আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাজনীতির মাঠে তার যাত্রাও ছিল ব্যতিক্রম। দীর্ঘদিন মানুষের পাশে থাকার স্বীকৃতি হিসেবে পান দলীয় মনোনয়ন। এরপর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্য। তবে সংসদ সদস্য হওয়ার পরও বদলে যায়নি তার পরিচয়। শপথ শেষে ঢাকায় ব্যস্ত সময় কাটানোর বদলে তিনি ফিরে আসেন নিজের প্রতিষ্ঠিত ভবানীগঞ্জ ক্লিনিকে। আগের মতোই রোগী দেখেন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে। সংসদ চলাকালীন অবস্থায় অধিবেশনে আমি যোগদান করি, এবং অধিবেশন শেষে সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার শনিবার বন্ধ থাকে। আমি বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে রওনা দিয়ে বাগমারায় এসে শুক্রবার শনিবার 2জন রোগী দেখি, আবার শনিবারের রাতে রওনা দিয়ে রবিবারের সংসদ অধিবেশনে যোগ দিই। এইভাবে চলে। আর যখন সংসদে যেমন এখন চলছে না, বন্ধ আছে, মুলতবি আছে, এখন আমি পুরোপুরি সময়টাই বাগমারায় অবস্থান করছি এবং বাগমারা মানুষের। ডাক্তার আব্দুল বারী সরদার বলেন, আমি রাজনীতির মানুষ নই, অনেক কিছু এখনো শিখছি, খুব দ্রুত শিখে নেব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর জবাবদিহিতার বিষয়ে তার অবস্থানও স্পষ্ট। কোন দপ্তরে কত টাকা বরাদ্দ এলো, কত টাকা কোথায় ব্যয় হলো, সব তথ্য আমাকে জানাতে হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে কেউ বলতে না পারে এমপি সাহেব মেরে খেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং আইন শৃঙ্খলা সভায় অংশ নিয়ে তিনি উন্নয়নের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার বক্তব্য, উন্নয়নের সুফল থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়। বাগমারার সকল প্রতিষ্ঠানই এখন আমার প্রতিষ্ঠান। সবগুলো শিক্ষার মান উন্নয়নের জন্য
সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে তরুণরা বেকার, আর বেকারত্বের কারণে তারা অনেক সময় দেখা যায় যে মানসিক রোগী হয়ে যায়। তাদের বিকল্প হিসাবে আমি প্রত্যেকটা ইউনিয়নে অলরেডি আমি সাংগঠনিকভাবে তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে যুব উন্নয়নের মাধ্যমে একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মক্ষম হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আমি পাশ করি ফেল করি যে অবস্থায় হোক না কেন, আমি প্রতি শুক্রবার করে বাগমারার প্রত্যেকটা মানুষ, বা শুধু বাগমারা নয়, আশেপাশে যেখান থেকে লোকজন আসবে, রোগী আসবে, তাদের ফ্রি চিকিৎসা করব। অঙ্গীকার যেটা ছিল যে আমি বাগমারায় শান্তি স্থাপন করতে চাই। কোনো মানুষ, কোনো নেতা বা মেম্বার, চেয়ারম্যান বা এমপির বাসায় গিয়ে 2-4-10 দিন থাকবো, খাবো, এই আশাটা কেউ করে না। সবাই তাদের শান্তি চায়, নিরাপত্তা চায়। মানবিক চিকিৎসক থেকে জনপ্রতিনিধি ডাক্তার আব্দুল বারী সর্দারের এই পথ চলা বাগমারার রাজনীতিতে তৈরি করেছে নতুন এক অধ্যায়। এখন দেখার বিষয় মানুষের আস্থা আর প্রত্যাশাকে সঙ্গে নিয়ে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা কতটা বাস্তবে রূপ দিতে পারেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।